আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। এই ভিডিওটি গত ভিডিওর পরের ভিডিও। আর আমার মেয়ের জন্মদিনে দেখেছিলেন বেশ কয়েকজন গেস্ট এসেছিল। গেস্টরা চলে যাওয়ার পরে প্লেট, থালা, বাসন এগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম ডাইনিং টেবিলের ওপরে। সেগুলোই এখন সময় সুযোগ করে গুছিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও আপলোড দিতে বেশ কিছুদিন দেরি হয়ে যায়। আশা করি কেউ কিছু মনে করবেন না, কারণ ওই যে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি অসুস্থ আর প্রেগনেন্সির এখন শেষ টাইমে। এখন হয়তো অনেকে এসে বলবেন যে কেন তাহলে ভিডিও করি। এই চ্যানেলটা আসলে অনেক শখ করেই খোলা, আর অনেক দিনই আমি চ্যানেলে ভিডিও দেইনি। এই 1 মাস আগে থেকে আমি কিন্তু কাজটা শুরু করেছি। তো তারপরে ভাবছি যে টুকটাক যতটুকু পারি সম্ভব হলে আমি ভিডিও ছাড়বো। যেহেতু শখের বশে খোলা, তো চাই যে অনেকটা গ্যাপ দিয়ে হলেও আপনাদের সাথে কানেক্ট থাকি। তো সেই কারণে যখন যেভাবে পারি আসলে সেভাবে ভিডিওটা ছাড়া হয়। আর যারা ইউটিউবিং করেন তারা তো জানেন একটা চ্যানেল একটু একটু করে কতটা কষ্ট করে আগায় নিয়ে যেতে হয়। আর এখন যেহেতু এত দূর এসেছি, এত দূর বলতে অল্প একটুই বলবো, তবে আমার কাছে এটা অনেক কিছুই। এখন আসার পরে যখন আমি ছেড়ে দিব তখন আমার খুব খারাপ লাগবে। তো সে কারণেই আমি একটু একটু করে কাজগুলো চালিয়ে যাই। তো যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে আমার যে প্লেট গ্লাসগুলো বাইরে ছিল সেগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে প্লিজ অনুরোধ করব, তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। হয়তো ভিডিও দেখতে দেখতে অনেক আপুরা লাইক দিতে ভুলে যান, তো সেই কারণেই বলছি ভিডিওর প্রথম দিকেই প্লিজ আপুরা একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো সন্ধ্যাবেলা আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি ক্যান্ডেল জ্বালিয়ে। তো এখন কারেন্ট নাই, তো কম বেশি আমার মনে হয় গ্রামে কিংবা শহরে সব জায়গাতে এই সমস্যাটা হচ্ছে। তো এই ফাঁকে আমার হাতে তৈরি ক্যান্ডেলটাও একটু জ্বালিয়ে নিয়েছি। আর এই যে মেয়ের বাহানা যে এখন নুডলস খাবে, তো আমি এখন নুডলসটাও তৈরি করে নিয়েছি। আর এখন দুইজনা মিলে বসে নুডলসটা খাচ্ছি। আর এখন এই যে আমার হাতে 2 কালারের 2টা বাগানবিলাস ফুল দেখতে পাচ্ছেন। এই বাগানবিলাস ফুলগুলো আমি আজকে যখন হাঁটতে বের হয়েছিলাম তখন দেখলাম যে এক জায়গাতে আছে। তো আমার মেয়ে বাহানা করছিল আর সেখান থেকে 2টা ছিঁড়ে নিয়ে এসেছি। আর ফুলগুলো নিয়ে আসার পরে সে বলল এগুলোকে একটু সাজিয়ে রাখার জন্য, কারণ সেও বোঝে যে ফুলগুলো আসলে সাজিয়ে রাখতে হয়। আমার বাসায় কম বেশি অনেকগুলোই ফুল আছে, আর সেগুলো কিন্তু সে ধরে না। আমার সাংসারিক যত জিনিসপত্র আছে সেগুলো নিয়ে সে টানাটানি করে, কিন্তু ফুলগুলো একটু ছুঁয়েও দেখবে না। হয়তো যখন একটু রাগ হয়ে যায়, যখন বকি, তখন জানে যে মা ফুলগুলোকে ধরলে বকা দিব, তখন আরেকটু রাগানোর জন্য এই ফুলগুলোকেই ধরে। আর এই তো সাইদার বাবা এখন অল্প কিছু নাস্তা নিয়ে এসেছে সন্ধ্যাবেলা, তো আমি এগুলোই এখন একটু গুছিয়ে নেব। আর এই তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কারেন্ট এখনো আসেনি। এই প্রচণ্ড গরমের মধ্যে আসলে খুবই বিরক্ত লাগছে রান্নাঘরে কাজ করতে। আর এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি, এখন তো চারিদিকে ঠান্ডা, এখন চারিদিকে সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। আর তখন যখন এই ভিডিওটি করা ছিল তখন প্রচণ্ড গরম ছিল, আমি সেই গরমের কথাটাই বলছি। আর এই তো এখন এক এক করে বিস্কিটগুলো বয়মের ভিতরে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি, তবে যতটুকু সাধ্য হয় ততটুকু রাখার চেষ্টাও করি। আর আমার এই রান্নাঘরে যেহেতু এক্সট্রা কোনো সানসেট নেই, তো আমার সব কিছু রাখতে আসলে একটু সমস্যা হয়। আমি সব কিছু এই যে আমার যে কাঠের মিক্সেপ, সেই মিক্সেপটার উপরেই রাখি। আর মিক্সেপের মধ্যে আমার যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু রাখা হয়েছে। বাইরে আসলে যে সময় সানসেট থাকতো সেই সময় রাখতাম সানসেটের ওপরে, আর এখন তো সেগুলো সব কিছু আমি এই মিক্সেপের মধ্যে রাখি। তো সেই কারণে আসলে আমার একটু সমস্যা হয়। আর এই তো পরের দিন দুপুরবেলা আমি রান্না করতে চলে এসেছি। আজকে আমি ডিম দিয়ে আর পটল দিয়ে রান্না করব। আর এই কয়দিন মাছ মাংস আসলে খেতে খেতে এখন আর ভালো লাগছে না, তো ভাবছি যে ডিম দিয়ে কোন সবজিটা করা যায়। আর ফ্রিজে দেখলাম যে পটল আছে, তো পটল দিয়ে ডিম দিয়ে ভালোই লাগে, সেই কারণে আমি পটলটা বের করে নিয়েছি। আর আমরা যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেলের জন্য আমি কড়াইটাকে একটু বেশি গরম করে নিয়েছিলাম। আর তেলটাকে একটু বেশি
গরম করে নিয়েছি যাতে সরিষার তেলের ঝাঁঝালো ভাবটা চলে যায়। আর এই পর্যায়ে আমি তেলের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মশলাগুলোর মধ্যে পটলগুলো ঢেলে দিব। তো তারপরে আমি পটলটাকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আসলে তরকারি যত কষানো হয় ততই কিন্তু মজা লাগে। আর এই তো মশলার সাথে আমি পটলগুলোকে পানি ছাড়া একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কষানোর জন্য আবার এক্সট্রা করে পানি দিব। আর আজকে রান্না চাপাতে আমার একটু দেরিও হয়ে গেছে। আর এর মধ্যে সাইদার বাবাও চলে এসেছে, খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে, কারণ সে আবার খেয়ে চলেও যাবে অফিসে। তো আজকেই যেন দেরি হয়ে গেছে। আর যেদিন দেখবেন যে সব কাজ একটু দেরিতে করতে চাইবেন, সেই দিনই দেখবেন যে বাড়ির কর্তারা আগে এসে হাজির হবে। আর যেদিন আসলে সব কিছু আগে আগে গোছানো থাকবে সেদিন আসতে অনেক লেট করবে। আর এই তো ঝোলের পানির ভিতরে আমি এখন ডিমগুলোকেও এক এক করে দিয়ে দিয়েছি। আর আমি ডিমগুলোকে ভেজে পিস পিস করে নিয়েছি। আর এই তো একটু ঝোল ঝোল থাকতে আমি নামিয়ে নিচ্ছি। সাইদার বাবার সব তরকারিতে একটু ঝোল ঝোল পছন্দ, কোনো কিছু ভুনা তার পছন্দ না। আর ওই যে বললাম খুব তাড়াতাড়ি করছিলাম আজকে, তো সেই কারণে আমি অফ ক্যামেরাতে উচ্চা ভাজিটাও করে নিয়েছি। আর এখন ডাইনিং টেবিলে আমি খাবারগুলোকে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।